গ্রামীণ টেলিকমের কর্মচারীদের কল্যাণ তহবিলের প্রায় ২৬ কোটি টাকা আত্মসাতের মামলায় ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ১৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এর ফলে আনুষ্ঠানিকভাবে শুরু হলো বিচার। আসামি পক্ষের আইনজীবীদের পরিপ্রেক্ষিতে সাক্ষ্য গ্রহণের তারিখ ১১ জুলাইয়ের পরিবর্তে ১৫ জুলাই ঠিক করেন বিচারক। ঢাকার বিশেষ জজ ৪-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেনের আদালত এ আদেশ দেন। এর আগে একই আদালতে ইউনূস সহ ১৪ আসামি নিজেদের নির্দোষ দাবি করে মামলা থেকে অব্যাহতির আবেদন জানান। শুনানি শেষে অভিযোগ গঠন বিষয়ে আদেশের জন্য আজকের দিন ঠিক করেন বিচারক। এর আগে গত ২রা এপ্রিল ঢাকার সিনিয়র বিশেষ জজ শামস জগলুল হোসেন দুদকের দেয়া অভিযোগ আমলে নিয়ে মামলাটি বিশেষ জজ আদালত ৪-এ বদলি করেন। চলতি বছরের ৩০ জানুয়ারি ২৬ কোটি টাকা আত্মসাৎ এবং পাচারের অভিযোগে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর ইউনূস সহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুদক। আর গত বছরের ৩০ মে দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে ১৩ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এর আগে একই আদালতে গত ৩রা মার্চ ডক্টর ইউনূস সহ ৭ আসামি আত্মসমর্পণ করে জামিন নেয়। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার।